অভিনয়ের ছবির নাম আগন্তুক। সেটির পরিচালক ছিলেন বাবুল চৌধুরী, প্রযোজক ছিলেন ইফতেখারুল আলম সাহেব, আর সুরকার ছিলেন শ্রদ্ধেয় আজাদমান সাহেব প্রয়াত। ওনার জন্য আমি আজকে খুশি দিলাম। ওনার একক না, সমর দাস আমাকে একজনকে কপি করতাম, সেটার থেকে উনি সমর দাস আমাকে আবার উচ্চারণে আমার ভুল ছিল, উর্দু উচ্চারণ আসতো আপনার জগন্নাথ কলেজের বাংলা হেড অফ দি ডিপার্টমেন্ট অজিত কুমার গুহ। প্রত্যেকের প্রচেষ্টা আমি খুশি দিলাম, আমি এককভাবে হয়নি। এনিওয়ে রাজ্জাক সাহেব 69-এ যেদিন গান রেকর্ডিং হচ্ছিল, তখন আমি যখন স্টুডিওতে ঢুকি, প্রযোজক সাহেব বললেন যে আজাদ সাহেব আপনি শিল্পী চেঞ্জ করেন। তখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, খুব পাতলা পুতলা ছিলাম। আজাদ রহমান সাহেব যে কথাটি বলেছিল, এটা আমার ফ্যামিলি মেম্বার বলবে কিনা সন্দেহ, বলে স্টোন চিনতে আমি কোনো ভুল করিনি। আমি হিসাব করতেছি যে গানের ভিতরে আবার স্টোন আসলো কেন। তো তখন উনি ডাইরেক্ট বললেন যে আপনি যদি এই শিল্পীকে দিয়ে গান না গাওয়ান, তাহলে আপনার ছবি শুরু করা আমি থাকবো না। তখন ওই দিন রেকর্ডিং হয়নি। তো একটা কথা না বলে না, প্রত্যেক পুরুষ মানুষই বউকে ভয় পায় কম বেশি, কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না। কারণ ওনার ওয়াইফের ডিজায়ার ছিল যে আমার জীবন প্রথম যে গানটা, তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম, থাকবো তোমারই আমি কথা দিলাম, এই গানটা কবি সিরাজুল ইসলাম সাহেবের লেখা এবং আজাদ রহমান সাহেবের সুর করা 67-এ। এটা অল ওভার পাকিস্তান সেলে, HMV ডিস সেলে 7 স্ট্যান্ড করে। তো ওই ভদ্রমহিলা বলেছে তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম, যে ভদ্রলোক গিয়েছে তাকে দিয়ে গেত। আমি যে ওই ভদ্রলোক ওইটা তার বুঝতে পারি না। পরে 2 দিন পর অবশ্য গানটা রেকর্ডিং হয়েছে এবং নায়কটা রাজ্জাক আমাকে পরপর 3 দিন তার বাসায় এই যে ওনার কুকের সঙ্গে পরিচয়, কীভাবে রাগলে রাগে, হাসলে হাসে, ওয়াইফের সঙ্গে, মেয়েদের সঙ্গে, ছেলেদের সঙ্গে কীভাবে কথা বলে, উনি এটা 3 দিন দেখাচ্ছিল। নায়কটা রাজ্জাকের আমি তখন যেটা ছিল, আমরা কিন্তু প্রত্যেকে যেরকম একজন টি বয়, তারও ওর কন্ট্রিবিউশন ছিল। রেকর্ডিং স্টুডিওতে যে টি বয় ছিল, তারও কিন্তু সিনেমাতে কন্ট্রিবিউশন ছিল। আর নায়করাজ রাজ্জাক কখনো বলে না যে আমি এককভাবে রাজ্জাক হয়েছি। আর আমি খুশি দিলাম কখনোই বলতে পারবো না যে আমি এককভাবে খুশি দিলাম। প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র, যেরকম যারা তবলা বাজাতো তাদের, আমার একটা ক্যারেক্টার খুব খারাপ ছিলাম, খুব ফাস্ট চলাফেরা করি, খুব লাফালাফি করি, মাইকে এক জায়গায় থাকতে পারি না, ওইটা কন্ট্রোল করতেন সব সুরকাররা। প্রত্যেকে কন্ট্রিবিউশন ছিল জন্য আজকে আমি খুশি দিলাম হতে পেরেছি। চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পানে করবি না পলসের গুচ্ছ, চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পানা করবি না পলসের গুচ্ছ। তবে তখন যে মিউজিশিয়ানরা ছিলেন, তাদেরকে যদি আমি অস্বীকার করি, তাদের কন্ট্রিবিউশনকে যদি নো বলি, আমার মতো গাদ্দার পৃথিবী থেকে অবশ্যই। তাদের যে কন্ট্রিবিউশন ছিল, তো মানে অ্যাকর্ডিয়ান যিনি বাজাতেন, বাঁশি যিনি বাজাতেন, এসরার যিনি বাজাতেন, বেলা, এখন খুব কান্না লাগে। গান গান গাইতেই হবে, কিন্তু ওই ফিলিংটা আসে, ওই যে লাইভ একটা গাইতে গেলে যে 10টা বেহালা কাজ করতেছে, তোমারটা হইতেছে না, খুশি দাও, আবার গাও। একটা গান আপনি, আমার মনে আছে আমি সবচেয়ে বেশি মানে ভুল গাইতেন, এবং সুরকার আলী হোসেন সাহেব একটা কথা বলতো, গান শিখিয়ে দেয় একরকম, গায়ে আর একরকম, কিন্তু লাস্টে গিয়ে যে টিকটা দেয়, ওটা একটা যেরকম অশ্রুতি লেখা ছবির পথে দেখা হয়ে গেছি মোরা বন্ধু ভাই, জীবন পথে শেষ দেখা অন্তরে আজ রয়েছে গায়া, বন্ধু বন্ধু আমার, ভাই ভাই আমার, বন্ধু বন্ধু আমার, ভাই ভাই আমার। দারুণ।